What's up guys, this is going to be the part 2 of the Digha vlog. So jara jara part 1 dekhoni, please do consider checking it out. I have the link in the description. So jao description box link দেয়া আছে, part 1 টা দেখো, অনেক কিছু মিস করবে. We had a lot of fun on the very first day and please watch till video till the end because the budget discussion is in the end of this video. তো পুরো ডিটেলসে বাজেটটা বলবো কি করে এত কম খরচায় দীঘা ঘুরে আসতে পারবে. ১৩,০০০ টাকা পার হেড ইজ আ ভেরি রিজনেবল অ্যামাউন্ট. সো গাইজ, ভেরি গুড মর্নিং, ব্যাক টু ডে 2. তো আজ সেকেন্ড ডে আপাতত বেরিয়ে পড়েছি, এখনও সেরকম কোনো প্ল্যান নেই. হোপফুলি চান ফান তো হবেই, নর্মাল আজে থাকা, এমনি কোনো বড় কিছু নেই. দেখা যাক. কালকে তো প্রচণ্ড এনজয়মেন্ট হয়েছে আর একটু টায়ার্ড আছি আজকে, সেটা না. তো আপাতত যাচ্ছি চা খেতে. এখন চা খাওয়ার আগের দিন আপনাদের যে দোকানটা দেখিয়েছিলাম ওই মাসির দোকানে এখন যাবো চা খেতে. তো চা ফা খেয়ে আপনাদের সাথে কথা বলছি. তো এখন দীঘা মোহনার দিকে যাচ্ছি, একদম নিউ দীঘা থেকে আমাদের অটো. তো আছি 9 জন না 10 জন বেশ. তো দুখানা অটো নিতে হলো, 40 আপ ডাউন মিলিয়েও পার হেড 40. তো এখন এসছি দীঘা মোহনায়, আর এখানে চারদিকে শুধু মাছের গন্ধ. তো শুটকি মাছ, তারপর নর্মাল ইলিশ মাছ থেকে শুরু করে সবই রয়েছে. আর আপনাদের দেখাচ্ছি এখানে ভর্তি ট্রলার তো একদম ভরে গেছে. তো দেখছি শুধু ট্রলার, এখান থেকে সব মাছ নামবে. আর এখানে বসার জায়গা, দেখা যাক. চলুন, বোল্ডার ক্রস করছি, ছোটোখাটো অফরোডিং. এদিকে আপনাদের নদী ঢুকছে, এই সাইড দিয়ে নদী ঢুকছে, আর এই পারে সমুদ্র. এটাই মোহনা. তো এখানে মোটামুটি ডিফারেন্সটা বোঝা যায়. এই জায়গাটা দেখুন কত শান্তশিষ্ট, ওদিক দিয়ে নদীটা ঢুকছে, কিন্তু এই সাইডটাই অবধি জল চলে আসছে. তো এটা প্রপার সমুদ্র আর ঢেউ আসছে, মানে রীতিমতো জোয়ার চলছে এখন, যার জন্য একদম ওই পিকটায় যাওয়া যাচ্ছে না. ওরা আপনাদের ওখানে পুলিশ রেস্ট্রিকশন আছে. আর এখানে একটা বড় ঢেউ আসছে, এই তো এখানে সবাই রয়েছে. দীঘা মোহনা থেকে এখন যাচ্ছি অটোর দিকে. তো এখন হোটেল যাব, কারণ ভিজে গেছি আর নোংরা বৃষ্টি আসছে. পেছনে মেঘ দেখতে পাচ্ছেন, তো খুব বাজে বৃষ্টি আসছে. তো পুরোপুরি ভিজে গেছি. বিচ এখনও দেখা যাচ্ছে না, এটাই যে সমস্যা, এখনও বিচ কিছুই দেখা যাচ্ছে না. এবার ওই জানি না, ওয়েদারের অবস্থাও মারাত্মক বাজে. তো ওয়েদার দেখতে পাচ্ছেন, সিনটা এখন এরকম যে চান করতে পারবো কি সেটাও বুঝতে পারছি না. দেখি, লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড. যদি চান করতে পারি তাহলে খুবই মজা হবে. আর এই ওয়েদার স্পেশালি, ড্যাম, ইটস এ ড্রিম. তো দেখা যাক. আর মোহনাতে গেছিলাম, ব্যাপক ছবি এসছে. যদি ছবিগুলো দেখতে হয়, ইউ নিড টু ফলো মি অন ইনস্টাগ্রাম, কারণ এই ছবি অফকোর্স ইউটিউবে পোস্ট করা যাবে না. তো ইনস্টাগ্রামে পোস্ট করছি, প্লিজ ডু ফলো মি ডাউন. তো এই লিঙ্কটাই আছে, আর অলসো ডিসক্রিপশনে আই এম পুটিং আ লিঙ্ক. তো প্লিজ গো অ্যাহেড অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম. আর ওখানে কিছু এক্সক্লুসিভ পোস্ট আসে, রিলসও আসে, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে সেগুলো. ইটস জাস্ট ফর ইয়োর এন্টারটেনমেন্ট. তো আজের মতন চান হলো, আজ একটু ওয়েদারটা ভালো ছিল. তো
একটুখানি বৃষ্টি প্লাস সমুদ্রের ভালো, তো সমুদ্রে ভালো কারেন্ট ছিল, যে আড়াআড়ি টানছিল সমুদ্র। যাই হোক, এনজয়েড দিস। তো এখন যাচ্ছি ঢেউসাগরের দিকে, ঢেউসাগরের দিকে বসবো। আর আমরা তো আছি মোটামুটি, হাঁটাহাঁটি করছি। আমাদের একটা নতুন কম্প্যানিয়ন হয়েছে, কম্প্যানিয়নটাকে দেখাই আপনাদের। তো ইনি হচ্ছেন কুচু, ইনি হচ্ছেন পুচু। হাই, উল্টো বললি। আচ্ছা আচ্ছা, ও কুচু এ পুচু। হাই, এটা কি সুন্দর টুকটুক টুকটুক লেজ। চলো 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 চলো, কালুয়া এসে গেছে। কালুয়া, আচ্ছা আচ্ছা। আমরা হিসাব মতন এখন ওড়িশায়। তো উদয়পুর বিচ ইজ ইন ওড়িশা। আর ওই পারে দূরে আলো জ্বলছে, দ্যাটস দীঘা। তো ইনি আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গলের কুকুর হয়েও ওড়িশা চলে এসছেন, এখনও যাচ্ছেন। বাহ, ভেরি গুড। আর কারণ আমরা দেখতে পাচ্ছেন প্রচুর লোক ওখানে, তো এটাই সারপ্রাইজিং। তবে এখানে আরেকটা ভালো জিনিস হয়, দ্যাটস কাইন্ড অফ মাই থিং, অ্যান্ড দ্যাটস স্কুটি রাইডিং। তো কারেন্টলি উদয়পুর বিচে, আই এম ভেরি সরি আই হ্যাভ টু কাট দিস ক্লিপ ফ্রম হিয়ার, বিকজ দেখতেই পাচ্ছেন যাতাভাবে অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকারে আপনাদেরকে সেরকমভাবে কিছু দেখাতে পারবো না, কিন্তু আর স্পেশালি অন্ধকারের কারণটা হচ্ছে মেঘ। কারণ এখানে প্রচণ্ড ওই মেঘ চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝড়ফড় শুরু হবে। কারণ যে টাইমটা আমি এসেছি এখানে একটা ডিপ্রেশন আছে বে অফ বেঙ্গলের ওপর, সেই কারণে হবেই। আর এইসব ছোটোখাটো স্টলগুলো দেখছেন, এখানে উদয়পুর বিচে আপনাদের লিকার অ্যালাউড। তো ক্র্যাব ফ্রাই অ্যান্ড লিকার ইজ এ গুড থিং হিয়ার, তো দ্যাটস আপ টু ইউ। আর মানে দেখতে পাচ্ছেন পুরো বিচটা এখনও তাও কিছুটা ভিজিবল, বাট স্টিল আই হ্যাভ। আর এটা কি রেকমেন্ডেড? লইটা মাছ ফ্রাই, পমফ্রেট আর লইটা মাছ ফ্রাই, ইভেন ক্র্যাব মশালা ইজ আ গুড অপশন, খুবই কমন। আর এখানে দেখুন খুবই সুন্দর জায়গা। এখানে আরেকটা ভালো জিনিস হচ্ছে, এই দেখতে পাচ্ছেন আপনারা বাইক, তো বাইক ভাড়া এখানে পাওয়া যায়। তো 3 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন আপনাদের 200 রুপিস চার্জ বাইকের। 3 জন যান কি 2 জন যান যায় আসে না, তো ট্রিপলিং ইজ অ্যালাউড। তো এটা একটা বাইকের রেট। তো এখানে এটা ভালো জিনিস, বাইক চলছে দেখতে পারেন আপনারা, লাইট জ্বলছে। সরি ফর দ্য ভেরি পুয়ার কোয়ালিটি। তো এসে গেছি উদয়পুর থেকে ওল্ড দীঘা। তো এখন ওল্ড দীঘা, আর এরা একদম পেছনে বসে বসে তাণ্ডব করতে করতে এসছে, আর এখানে মাঝখানে বসে আছে। Okay, so this is the end of the Digha series with this second part. Hope you liked it. আর এই ভ্লগে আমি দুটো জিনিস কাট করলাম, কাজ আমি ফার্স্ট ভ্লগে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো যারা যারা ওই জিনিসটা মিস করেছো, দের ইজ আ লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ফর দ্য ফার্স্ট পার্ট, তো সেটা গিয়ে চেক আউট করে নাও। লাঞ্চের পার্টটা যেখানে আমি পুরো মেনিউটা দেখিয়েছি যে হোটেলে খাচ্ছিলাম, আর দ্য ল্যাটার পার্ট অর দ্য ওল্ড দীঘা পার্ট। তো ওল্ড দীঘাতে সেরকম কিছু দেখানোর আর নেই নতুন করে, ওই মাছ ফ্রাই আর স্টল ফল, অনেক লোকজন, এইসব ছাড়া আর বিশেষ কিছু দেখানোর নেই। Now coming to the main part, that is the budget. So I have the things noted up here. তো দেখাচ্ছি। আচ্ছা, the very first expense before I start this budget, আমি গেছিলাম প্রায় 10 জনের সাথে। তো 6 জন ছেলে একটা ডরমিটরিতে, আর 4টে মেয়ে যারা ছিল তারা আলাদা একটা রুমে। তো ইট ওয়াজ ভেরি গুড সেট আপ, কারণ আমাদের আরও কম হয়েছে। দ্য মোর হেডস ইউ কাউন্ট, দ্য লেসার ইজ ইউর পকেট পিঞ্চ। তো সেই হিসাবে দেখতে গেলে ইটস আ ভেরি গুড থিং, বাট আই এম কনসিডারিং দিস বাজেট অ্যাজ আ কাপল। মানে I don't think কেউ একা দীঘা ঘুরতে যাবে, আর দীঘা ঘুরতে গেলেও তো মিনিমাম anyone would take up with him or her would be another guy or lady.
তো সেই হিসাবে আমি কনসিডারিং আ কাপল অর দুই বন্ধু, তো 2 ইন্ডিভিজুয়ালস। আর সেই হিসেবে আমি যদি দেখতে যাই, দ্য ট্রেন উই টুক আপ টু দীঘা ওয়াজ হাওড়া দীঘা স্পেশাল। তো ট্রেনটা ছাড়ে আমি বলছি, ট্রেনটা ছাড়ে হচ্ছে সকাল 6:50 হাওড়া থেকে, আর এটা যায় হচ্ছে পৌঁছায় দীঘা সকাল 10:15 মধ্যে। তো টোটাল আপনারা পুরো দিনটা পাবেন এই ট্রেনে। আর টিকিট কস্ট ইজ ভেরি রিজনেবল। তো হাওড়া অবধি আসার আপনার যা খরচা, তারপর ট্রেনের টিকিট কস্ট উড বি অ্যারাউন্ড 100 to 120 রুপিস। ওকে, তো 120 রুপিস ট্রেন এক্সপেন্স। আমি রাউন্ড ট্রিপ হিসাব করছি, তো 4 into 120 is 480 রুপিস। লেটস টেক ইট 500 রুপিস। তো 500 টাকা আপনাদের ট্রেনের খরচা পড়বে। নাও কামিং টু দ্য মেন এক্সপেন্স, হোটেল দেখুন, আপনারা যা সিজন ওয়াইজ যদি দেখতে যান, তাহলে 600 থেকে 800 টাকার মধ্যে আপনারা ডিসেন্ট হোটেল পেয়ে যাবেন, যেটা ভালোভাবে হাইজেনিক অ্যাজ ওয়েল অ্যাজ খুব একটা খারাপ কিছু না। তো আমরা যেটা ছিলাম, ইট ওয়াজ অ্যাবাউট 650 রুপিস। তো 650 রুপিস ফর আ রুম ইজ ভেরি মাচ রিজনেবল আই ফিল। আর দুবেলার হোটেল, দুদিনের হোটেল খরচা আপনার পড়ে যাবে অ্যাবাউট 1400 টাকা। আই এম টেকিং 700 রুপিস অ্যাজ অ্যাভারেজ। তো 1400 টাকা আপনাদের দুদিনের হোটেল খরচা পড়ে যাবে। তো 500 রুপিস প্লাস 1400 রুপিস ইজ 1900 রুপিস। তো 1900 টাকা এই অবধি এলো। আচ্ছা, কামিং টু দ্য ফুড এবার আপনাদের ওপর, কারণ খাবারের প্রাইস ওখানে বেশ রিজনেবল আমি বলবো। 80 টাকায় মাছ ভাত, আর হয়তো 90 টাকার মধ্যে মাংস ভাতও পেয়ে যেতে পারেন। 90 কি 100 টাকা, আমি মাংস ভাতের খোঁজ নিইনি, বাট আমি দেখেছি 70-80 টাকায় মাছ ভাত খুব ভালোভাবেই পাওয়া যায়। তো সেই হিসেবে আমি ধরছি আপনাদের 80 টাকা করে 160 রুপিসের বেশি ফুডের পেছনে পড়বে না। ডিরেক্ট ফুড আমি এটা ধরলাম, তাও 160 না, আমি আরও একটু বেশি ধরে রাখছি, আমি 180 রুপিসই ধরে রাখছি। তো 180 রুপিস ইন্টু 4, কারণ আপনারা দুজন আছেন, তো দুদিন থাকবেন, তো খাবারের সেই হিসেবে খরচা করতে হবে। তো 180 রুপিস ইন্টু 4, ইট কামস আপ টু 720 রুপিস। তো 750 টাকাই ধরছি আমি। তো আমাদের এর আগে ছিল 1900 টাকা, তার সাথে 750 টাকা হলে হচ্ছে 2650 টাকা। আচ্ছা, বাকি যেটা রয়ে গেল 350 টাকার কী হিসাব যদি জিজ্ঞেস করেন, তাহলে 350 টাকার মধ্যে আপনারা মিসলেনিয়াস ধরে নিন, কারণ গাড়ি ভাড়া টুকটাক এদিক ওদিক, কারণ দীঘা মোহনা গেছি আমি, আপ ডাউন খরচা পড়েছে 40 টাকা। উদয়পুর গেছি আমি, একটা ট্রিপের খরচা পড়েছে 20 টাকা না 25 টাকা, এক্স্যাক্টলি আমার মনে নেই। যাই হোক, তো সেটা একটা বিষয়। তো সেটা যদি দেখে নেন, তাহলে মিসলেনিয়াস 350 রুপিস ইজ মোর দ্যান এনাফ। তো এখানেই আপনাদের দীঘা ট্রিপ এন্ড। আর আপনাদের টিফিন আছে, তো টিফিনটাও ইজ কোয়াইট ইনক্লুডেড ইন দ্য ফুড। তো টিফিনেরও 20 টাকার বেশি কিছু লাগে না সেরকমভাবে দেখতে গেলে। আর যেটা আছে চা ফা আপনারা খেতে পারেন। মিসলেনিয়াসের মধ্যেই আপনারা ধরে নিন, ওল্ড দীঘা গেলেন, ওখানে মাছ ভাজা টাছ ভাজা আছে, কাঁকড়া ভাজা আছে, 50-60 টাকার মধ্যেই পাওয়া যায় জেনারেলি, খুব একটা বেশি দাম না, আমি দর করেছিলাম ওখানে। তো সেই হিসেবে দেখতে গেলে 1500 রুপিস ইজ মোর দ্যান এনাফ ফর ওয়ান ইন্ডিভিজুয়াল ইফ ইউ আর গোয়িং 2 পার্সনস টুগেদার। যদি ইন্ডিভিজুয়ালি আপনি যান, তাহলে হোটেল খরচাটা পুরো আপনার বাজেটে চাপিয়ে নিন, ওটার দায়িত্ব আমি নিতে পারছি না, সরি ফর দ্য ক্লেম। বাট যদি দুজন ইন্ডিভিজুয়াল নিয়ে যান, দেন ইটস গোয়িং টু গেট সর্টেড আউট। তো সেই হিসাবে, আর যেটা আমি আগেও বললাম, দীঘা অ্যাটলিস্ট আমি এইটুকু এক্সপেক্ট করবো যে একা কেউ যাবে না, আর যদিও বা একা যায় তাহলে তার ক্ষেত্রে বাজেটটা আলাদা হবে। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দীঘা। আপনারা প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর পারলে প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ ওটা হলে অনেকটা মোটিভেশন বাড়ে। আর শুধু তাই না, আমি চেষ্টা করছি আরও যদি এরকম ভ্লগস বানানো যায়, তো আপনারা প্লিজ কমেন্ট সেকশানে জানান, কারণ যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইবড আছেন, দোজ পিপল নো দ্যাট আই মেক মোটরসাইকেল ভিডিওস। তো বাইকের ব্যাপারে সব ডিটেলস বলি, বাইকের সব ভ্লগ বানাই। তো যদি ওইটার পরেও আপনাদের কোনো ট্রাভেল বা এরকম নর্মাল ডেলি ভ্লগস আপনাদের চাই, মানে ডে টু ডে লাইফ ভ্লগস, আই এম নট সেইং ডেলি ভ্লগস, ডে টু ডে লাইফ ভ্লগস, তাহলে আমি আপনাকে অবশ্যই দেখাতে পারি। বিকজ যে কটা কন্টেন্ট হবে, আমি
ড্যাম শিওর দ্যার ইজ নাথিং গনা বি এনিথিং নর্মাল। তো সব কিছুই খুব একটা এক্সক্লুসিভ কন্টেন্টই আপনারা দেখতে পাবেন। আর সেই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অনেক ভালো ভালো কন্টেন্ট আগেও আসবে। আর বেল আইকনটা প্লিজ একটা ট্যাপ করে দেবেন, তাহলে আপনারা সব নোটিফিকেশনও পাবেন। তো দ্যাট ওয়াজ অল. This is Ankit Banerjee signing off. Hope to see you in the next video soon.